আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। সি প্রোগ্রামিং এর ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের পর্ব 2 এর আমরা আলোচনা করব 9 নাম্বার টপিক অর্থাৎ টাইপ কাস্টিং। তো ইনশাআল্লাহ আমরা আমাদের এখানে যে টপিকগুলো ছিল সেগুলো কিন্তু কভার করে ফেলছি, অর্থাৎ আমাদের বাকি 8টা টপিক আমরা কিন্তু কভার করে ফেলছি। আজকে হচ্ছে আমরা এখানে 9 নাম্বার টপিক নিয়ে আলোচনা করব, অর্থাৎ সর্বশেষ টপিক নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমরা হচ্ছে মেমোরি রিপ্রেজেন্টেশন, স্কোপ, ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট, ডাটা টাইপ, আইডেন্টিফায়ার কি, ভ্যারিয়েবল কি, তারপর হচ্ছে মেমোরির কাজ কীভাবে করে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তারপর হচ্ছে সি প্রোগ্রামিংয়ের টোকেন নিয়ে আলোচনা করছি, ক্যারেক্টারগুলো নিয়ে আলোচনা করছি। তারপর হচ্ছে আমাদের এখানে ডেটা বেস ইনফরমেশন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো আজকে হচ্ছে আমরা সর্বশেষ টপিক টাইপ কাস্টিং যে বিষয়টা আছে এবং সাথে হচ্ছে আমাদের ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন হচ্ছে আমরা আমাদের 9 নম্বর টপিকে চলে আসি। আমরা টাইপ কাস্টিং বিষয় নিয়ে আলোচনা করব, তবে টাইপ কাস্টিং বিষয় নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে কিন্তু ডাটা টাইপ সম্পর্কে জানতে হবে। আপনারা যারা হচ্ছে ডাটা টাইপের টপিকগুলো মিস করে আসছেন বা হচ্ছে দেখেন নাই, সেই জিনিসগুলো আপনাদেরকে দেখে আসতে হবে। অর্থাৎ আমাদের টিউটোরিয়াল কিন্তু একটা ধারাবাহিকতা আছে বা আমাদের ভিডিওগুলোর কিন্তু একটা ধারাবাহিকতা আছে, সেই বিষয়টা আপনাকে কিন্তু বজায় রাখতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা থিওরিক্যাল কেন বিষয় এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি বা থিওরিক্যাল বিষয়গুলো কেন বারবার নিয়ে আসা হচ্ছে অথবা স্লাইড জিনিসটা কেন দেখানো হচ্ছে। এটা দেখানোর একটাই কারণ, সেটা হচ্ছে যে আপনারা যাতে করে টপিকের যে মেইন যে সংজ্ঞাগুলো আছে সেগুলো জানা এবং হচ্ছে প্র্যাকটিক্যালি এবং থিওরিটিক্যালি দুইটা জায়গায় যাতে আপনারা আপডেট থাকতে পারেন। অনেক সময় হয় কি, যখন আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো করি এগুলো আমরা কিন্তু প্র্যাকটিসের অভাবে অনেক সময় ভুলে যাই, কিন্তু যখন আমাদের বিষয়টা থিওরিটিক্যাল বিষয়ের সাথে অ্যাডজাস্ট করা থাকবে, অর্থাৎ থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুইটা যখন অ্যাডজাস্ট করা থাকবে, তখন কিন্তু আপনি ওই জিনিসটা সহজেই ভুলবেন না এবং আপনার ব্রেন এটা দীর্ঘদিন পর্যন্ত মনে রাখবে। কারণ আপনি যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন তখন কিন্তু থিওরিটিক্যাল বিষয়গুলো আপনার মাথায় চলে আসবে, যে এটা কীভাবে কাজ করতেছে, কোথা থেকে আসতেছে, এটা প্রসেসটা কীভাবে হচ্ছে এবং কোনটার পর কোনটা আসতেছে। এই বিষয়গুলো কিন্তু আপনার যদি মনে রাখতে হয় তাহলে আপনাকে কিন্তু থিওরিটিক্যাল বিষয়টা জানতেই হবে। তো চলুন আমরা হচ্ছে সংখ্যাটা একটু দেখার চেষ্টা করি যে এখানে কী বলা হয়েছে। তো টাইপ কাস্টিংয়ের ক্ষেত্রে এখানে যে সংখ্যাটা বলা হয়েছে সেটা হচ্ছে টাইপ কাস্টিং মানে হলো এক ধরনের ডেটা টাইপকে অন্য ধরনের ডেটা টাইপে রূপান্তর করা। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের যে প্রোগ্রামিংয়ের ডেটা টাইপগুলো আছে সেই ডেটা টাইপগুলোকে একটা থেকে আরেকটাতে রূপান্তর করা। সেটা কীরকম? উদাহরণ হিসেবে যদি আমরা বলি, ইন্টিজার থেকে ফ্লোট এবং ফ্লোট থেকে ইন্টিজারে কনভার্ট করা। এই যে আমরা ইন্টিজার ডেটা টাইপ, এটা কিন্তু এক ধরনের ডেটা টাইপ, সেটাকে আমরা যখন কনভার্ট করে অন্য একটা ডেটা টাইপে নিয়ে যাব সেটাই হয়ে যাবে হচ্ছে টাইপ কাস্টিং। তো এটা সি প্রোগ্রামিং খুবই সাধারণ এবং হচ্ছে দরকারি একটা বিষয়, অর্থাৎ এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনাদের কিন্তু এই বিষয়টা বারবার করা লাগতে পারে, বিভিন্ন যখন ইকুয়েশন করতে যাবেন, বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম করতে যাবেন, সেখানে কিন্তু আপনাদের এই টাইপ কাস্টিং বিষয়টা বারবারই চলে আসবে। তো আমরা যদি এখানে নিচে যদি একটা উদাহরণ দেখি, সেই উদাহরণটা একটু বোঝার চেষ্টা করি। এখানে লেখা আছে ইন্টিজার a সমান 5 এবং হচ্ছে ফ্লোট b সমান 2.0 এবং ফ্লোট রেজাল্ট ইকুয়াল a ডিভিশন b। তো আমরা এখানে দুইটা ভিন্ন ডেটা টাইপ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আমাদের ইন্টিজার ডেটা টাইপ আর একটা হচ্ছে আমাদের ফ্লোট ডেটা টাইপ। তো যখন আমরা এটাকে ডিভিশন করতেছি, তো সেটা কি ইন্টিজারে আসবে নাকি ফ্লোটে আসবে সেটা কিন্তু আমাকে বলতে হবে। তো আমরা এখানে রেজাল্ট যে ভ্যারিয়েবলটা সেটাকে কিন্তু আমরা ফ্লোট হিসেবে নিয়েছি। নেক্সট আমরা আসি, নেক্সট হচ্ছে আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি যে কী বলা হয়েছে। এখানে এ হলো ইন্টিজার এবং হচ্ছে বি হলো ফ্লোট ডেটা টাইপ, মানে হচ্ছে এখানে দুইটা ভিন্ন ভিন্ন ডেটা টাইপ। তাই কম্পাইলারকে বুঝতে হবে এই দুইটা ডিভিশন কীভাবে হবে। এই যে দুইটা ভিন্ন ডেটা টাইপ আসছে, সেটা যদি আমার কম্পাইলার না বুঝে যে এখানে কি ইন্টিজারের অপারেশন হবে নাকি এখানে ফ্লোটের অপারেশন হবে, আমার এই কম্পাইলার কিন্তু কনফিউশনে পড়ে যায়। এই কনফিউশনটা দূর করার জন্য হচ্ছে মূলত আমাদেরকে টাইপ কাস্টিংটা করতে হবে। তো এখানে টাইপ কাস্টিং সাহায্য করে এক টাইপ থেকে অন্য টাইপে এটাকে কনভার্ট করতে। তো আমরা এটা হচ্ছে বিস্তারিত প্র্যাকটিক্যালি দেখব যে আমরা কীভাবে হচ্ছে একটা ডেটা টাইপ থেকে আরেকটা ডেটা টাইপে কনভার্ট করে থাকি। নেক্সট আমরা আসি, নেক্সট হচ্ছে আমরা নেক্সট স্লাইডে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে টাইপ কাস্টিংয়ের ইমপ্লিসিটি এবং এক্সপ্লিসিটি, সেই বিষয় নিয়ে আমরা হচ্ছে এখানে আলোচনা করব। এখানে টাইপ কাস্টিংটা কি সেটা আবার এখানে সংখ্যাটা দেওয়া হলো যে টাইপ কাস্টিং মানে হলো এক ধরনের ডেটা টাইপ কে অন্য ধরনের ডেটা টাইপে কি করা, রূপান্তর করা। এখানে ইন্টিজার থেকে ফ্লোট অথবা ফ্লোট থেকে ইন্টিজার হইতে পারে। টাইপ কাস্টিং হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইমপ্লিসিট টাইপ কাস্টিং আর একটা হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। তো ইমপ্লিসিট টাইপ কাস্টিং যেটা, সেটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কাজ করে অথবা স্বয়ংক্রিয়ভাবে সে পরিবর্তন করে নেয় ভ্যালুটা। আর যেটা হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কাস্টিং সেটা হচ্ছে ম্যানুয়ালি। আর প্রথমটাকে আমরা এটাকে বলতে পারি যে যেটাকে ইমপ্লিসিট বলতেছি সেটাকে আমরা বলতে পারি হচ্ছে টাইপ ফরমেশন। আরেকটা হচ্ছে আমাদের ম্যানুয়াল কাস্টিং, মানে হচ্ছে আমি নিজ থেকে চেঞ্জ করে দিব। তার মানে হচ্ছে এখানে ব্যবহারকারীর নির্দেশে পরিবর্তন হবে। আমি যদি এটাকে ইন্টিজার করে দিই তাহলে সে ইন্টিজার হবে, আমি যদি এটাকে ফ্লোট করে দিই তাহলে সেটা হচ্ছে ফ্লোট হবে। তার মানে আমার এখানে কাজ করতে হবে। আর অটোমেটিকলি যেটাকে বলতেছি আমরা হচ্ছে প্রমোশনটা হচ্ছে আমাদের নিজ থেকে সে সক্রিয় কাজ করবে, আমাকে কিছু এখানে পরিবর্তন করার প্রয়োজন পড়বে না। আচ্ছা, কবে ঘটবে বলতে এখানে আমাদের কোন সময় এই জিনিসটা কাজ করবে। কম্পাইলার এখানে হচ্ছে নিজ থেকে কাজ করে, অর্থাৎ
যখন সে টাইপ কাস্টিংটা করবে অটোমেটিকলি, কম্পাইলার কিন্তু এখানে নিজ থেকে সে অটোমেটিকলি এটাকে কনভার্ট করে ফেলবে। আর পরবর্তীতে হচ্ছে আমাদেরকে নিজ থেকে কাজটা করতে হবে, মানে আমরা নিজে সিনট্যাক্স ব্যবহার করে লিখে, হাতে লিখে সেটাকে আমরা পরিবর্তন করতে হবে। তো এই ছিল হচ্ছে আমাদের টাইপ কাস্টিংয়ের ইমপ্লিসিট এবং হচ্ছে এক্সপ্লিসিট। তো আশা করি এই দুইটা টপিক আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন এবং হচ্ছে কীভাবে কাজ করে সেই বিষয়টা আপনারা জানতে পারছেন। এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে প্র্যাকটিক্যালি। তো আমরা প্র্যাকটিক্যালি বিষয়টা আমরা করব। তো চলুন আমরা বিষয়টাকে প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি এবং প্র্যাকটিক্যালি আমরা প্র্যাকটিস করি। তো আমরা হচ্ছে সেজন্য কোড ব্লকটাকে ওপেন করে নিলাম, বা হচ্ছে আমাদের যে এডিটর আছে সেটাকে আমরা ওপেন করে নিলাম। আর প্রথমেই হচ্ছে আমরা ইমপ্লিসিট যে টাইপ কাস্টিংটা আছে সেটাকে হচ্ছে আমরা অ্যাপ্লাই করব। তো আমি এটাকে হচ্ছে এখানে কমেন্ট করে দিতেছি, ইমপ্লিসিট টাইপ কাস্টিং, CASTING কাস্টিং। তো ইমপ্লিসিট টাইপ কাস্টিংটা কিন্তু আমরা জানি এটা হচ্ছে কি অটোমেটিক, এটা নর্মালি হচ্ছে অটোমেটিক হয়ে থাকে। তো আমরা এটার পাশে হচ্ছে অটোমেটিক কথাটা লিখে দেই, অটোমেটিক। ওকে, নেক্সট হচ্ছে আমরা একটা ইন্টিজার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব এবং এখানে হচ্ছে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করে দিব এবং পরবর্তীতে আমরা ভিন্ন ধরনের একটা ডাটা টাইপ রাখবো। সেই ভিন্ন ধরনের ডাটা টাইপটা হচ্ছে ফ্লোট ডাটা টাইপ এবং এই ফ্লোট ডাটা টাইপটা আমরা এখানে নর্মালি হচ্ছে এমটি রাখবো, মানে এখানে আমরা কোনো ভ্যালু দিব না। এবং পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ডাটা টাইপ থেকে আরেকটা ডাটা টাইপে হচ্ছে আমরা রূপান্তর করব। তো তখন আমরা কি করব, এখানে b = a দিব। এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ইন্টিজার আর বিটা হচ্ছে কি ফ্লোট। তো ফাইনালি আমরা আসলে আউটপুটে কি পাই সেটা দেখার বিষয়। আমরা যদি এখানে আউটপুটে চিন্তা করি যে কি আসে, তো আমরা যদি এটাকে এখন রান করি তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে ফ্লোট ভ্যালু। তার মানে হচ্ছে এখানে টাইপ কাস্টিং হয়ে গেছে, আমাকে কোনো কিছু এখানে পরিবর্তন করা লাগে নাই অথবা আমি ম্যানুয়ালি কোনো কিছু করি নাই, এখানে হচ্ছে অটোমেটিকলি কি হয়ে গেছে, টাইপ কাস্টিং হয়ে গেছে, যেটাকে বলে হচ্ছে আমরা প্রমোশন টাইপ কাস্টিং। তো এই যে জায়গাটা, এই জায়গায় কিন্তু টাইপ কাস্টিংটি হয়ে গেছে এবং এটা কিন্তু অটোমেটিকলি আমার কম্পাইলার এটাকে কনভার্ট করে দিছে অথবা হচ্ছে একটা থেকে আরেকটা ডাটা টাইপে নিয়ে গেছে। তো এটাই ছিল হচ্ছে আমাদের ইমপ্লিসিট টাইপ কাস্টিং। এখন হচ্ছে আমরা এক্সপ্লিসিট যেটা সেটা আমরা দেখব। তো এক্সপ্লিসিটের জন্য হচ্ছে আমাদেরকে এখানে কমেন্ট করতে হবে। তো কমেন্টটা আমি করতেছি যাতে করে আপনারা বুঝতে পারেন, এখানে কমেন্ট করা আসলে জরুরি না। এক্সপ্লিসিট টাইপ কাস্টিং, আর এটা হচ্ছে আমরা ম্যানুয়ালি করব। ওকে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথম হচ্ছে একটা ডাটা টাইপ ডিক্লেয়ার করে নিব। ডেটা টাইপটা হচ্ছে ফ্লোট এবং এখানে একটা আমরা ভ্যালু রাখবো, ভ্যালুটা আমরা দিলাম হচ্ছে 10.75 এবং পরবর্তীতে আমরা ভিন্ন একটা ডেটা টাইপ নিব। সেই ডেটা টাইপটা হচ্ছে বি এবং এটাকে যদি আমরা কনভার্ট করি, কনভার্টের ক্ষেত্রে আমরা b = যদি a দেই, এক্ষেত্রে কিন্তু আমরা ম্যানুয়ালি দিব। আমরা ম্যানুয়ালি কীভাবে দিব দেখেন, ম্যানুয়ালি জিনিসটা করা একদম সহজ। তো আমরা ম্যানুয়ালি কীভাবে দিব সেটা একটু দেখেন। ম্যানুয়ালি দেওয়ার জন্য হচ্ছে আমাদের প্রথমে প্যারেনথেসিস দিতে হবে, তার পরবর্তীতে হচ্ছে আমরা এখানে ইন্টিজার যে ডাটা টাইপ সেটা বলে দিতে হবে এবং নেক্সট হচ্ছে আমাকে ভ্যারিয়েবলটা দিয়ে দিতে হবে। দেখেন এখানে যে এ যে আলফাবেটটা আছে বা এ যে ভ্যারিয়েবলটা আছে সেটা কিন্তু কী ছিল, ফ্লোট ছিল, অর্থাৎ এটা একটা ফ্লোট ডেটা টাইপ ছিল। এটা একে কিন্তু আমরা কনভার্ট করে ফেলছি কি দিয়ে, ইন্টিজার দিয়ে, যার কারণে এই যে এখানে আমরা ইন্টিজার বলে দিছি, আমরা প্রথম বন্ধনীর ভিতরে কিন্তু আমরা ইন্টিজার দিয়ে দিছি। এবং এটা যদি আমি আউটপুটে দেখি যে আসলে কি আসে, এখন আমরা যদি %d দেই এবং হচ্ছে এখানে বিটাকে আউটপুটে আমরা প্রিন্ট করি, এখন আমরা দেখতে পাচ্ছি এটা কি হয়ে গেছে, ইন্টিজার হয়ে গেছে। এটা কিন্তু ফ্লোট ছিল, ফ্লোট থেকে এটাকে ইন্টিজারে কনভার্ট করা হয়েছে। তো এটাই ছিল হচ্ছে ম্যানুয়ালি এবং হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। তো আজকে এই পর্যন্তই থাকুক। বিষয়টা অত্যন্ত সিম্পল এবং হচ্ছে খুবই ছোট, কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের কিন্তু পরবর্তীতে যখন কাজ করতে যাবেন বিভিন্ন জায়গায়, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আপনাদের এই বিষয়টা প্রয়োজন পড়বে বা হচ্ছে এই বিষয়টা লাগবে। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের পরবর্তী দিনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।